আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি কুমিল্লাতে মসজিদের ইমাম জনাব মাহমুদুল্লাহ সাহেবের বাড়িতে। জনাব মাহমুদুল্লাহ সাহেব একজন মসজিদের ইমাম সাহেব। তিনি তার বাড়ির জন্য এই চমৎকার ভিয়েতনামি গেটটি আমাদেরকে অর্ডার করেন। আমাদের পাশেই আছেন জনাব মাহমুদুল্লাহ সাহেব। তার কাছ থেকে জানি তিনি আমাদের সন্ধান পেল কিভাবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি আমাদের সন্ধান পেয়েছেন কিভাবে? আসলে আমি দীর্ঘদিন যাবত এই গেটগুলো অনলাইনে দেখতেছিলাম, তারপরে আমি এই অনলাইনে আপনার একটা ভিডিও দেখলাম। তো সবচেয়ে বেশি আমার আপনার কথাবার্তা এবং আপনার আচরণ আমাকে খুব মুগ্ধ করেছিল। তারপরে আমি একদিন হঠাৎ করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে আমি ফোন করি। তখন আমি সরাসরি আমি কয়েকটা জায়গার মধ্যেই করছি, তবে সব জায়গার মধ্যে আমার মানে মন টানে নাই, আত্মতৃপ্তি হয় নাই। তারপরে আমি আপনার সাথে দেখা করার পরে বিশেষ করে আপনার কাজগুলো দেখে আমার কাছে ভালো লাগছে, এই জন্য পরে আমি আপনার সাথে যোগাযোগ করলাম। এখন আপনি আবার আমার যে গিটটা দিলেন এটাও আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুব সুন্দর হয়েছে। তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার ব্যবসার মধ্যে বরকত দেন। আপনি অনেক ভালো মানুষ, দিনদার মানুষ। আপনার এই দিনের উসিলায় যেন একটা টাকা পয়সা যেটা যেন দিনের কাজে যেন লাগে, এই জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ। আসলে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা। আমরা আসলে কিছুই না। আল্লাহ তাআলা আমাদের যতদিন হেদায়েত রাখবে ইনশাআল্লাহ আমরা ততদিন করতে পারবো। তবে এখানে একটা জিনিস আমি বলি সাব্বির ভাই, আমি আসলে আপনার এখানে ওভারঅল আপনার যে কর্মচারী যারা ছিলেন, তারপর আপনার বাবা ছিলেন, আপনি ছিলেন, আমি কয়েকবার গেছি। আমি যেভাবে খুঁটিনাটি ভাবে বিভিন্ন জিনিস একবার দুইবার, আসলে আমরা কাস্টমাররা অনেক সময় চাই কি যে আমার এই কাজটা এভাবে না ওইভাবে করলে ভালো হয়। তো অনেক সময় দেখা যায় আপনারা যারা কাজ করেন তারা অনেক সময় দেখা যায় আপনাদের তো কাস্টমারের অভাব নাই, কিন্তু দেখা যায় এটা আমি লোকজনের জন্য, পাবলিকের জন্য বলতেছি, কাস্টমারদের জন্য বলতেছি, অনেকে কিন্তু তারা কথা বলতে সাহস পায় না। কিন্তু আপনার কাছে কিন্তু আমি ওই সাহসটা পাইছি। আপনাকে আমি একটা কাজ বারবার করে কিন্তু করাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু কখনো বিরক্ত হন না। তো এই হলো সবচেয়ে কাস্টমারের জন্য ভালো লাগার দিক হলো এটা। আপনি একটা কাজ করে ফেলছেন, এটা কিন্তু আমি আজীবনের জন্য করছি, যতদিন দীর্ঘদিনের জন্য করছি। কিন্তু আপনি যদি 2 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য একটু যদি এটাকে রিপেয়ার করেন, তাহলে আপনার একটু কষ্টের জন্য আমার কিন্তু অনেক ভালো হয়ে যায়। সারা জীবনে এটা আপনি ফায়দা পেয়ে গেলেন কিন্তু ভাই। এটা কিন্তু অনেকে করতে চায়। তো আপনার কাছে সবচেয়ে আমার এই সার্ভিসটা বেশি ভালো লাগছে। আমার সবগুলো গেট আমি কয়েকটা বক্স দরজাও বানাইছি, ওখানে আমি বিকল্প কিছু কাজ করছি। এই কাজগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করছে। আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো যেন আরো যেন ভালো হয়। দোয়া করবেন হুজুর যেন আল্লাহ তাআলা আমাকে এইভাবে মানুষের খেদমতের জন্য সুযোগ দেয়। আমাকে দোয়া করবেন। যতটুকু পারেন আমাদের মতো আলেমদেরকে এই লেবাসটাকে যতটুকু পারেন, আমরা কিন্তু অনেক মানুষের কাছে কিন্তু আমরা মানে কি পাই না, আত্মতৃপ্তি পাই না। স্যাটিসফ্যাকশনের জন্য বলতেছি, যতটুকু সম্ভব মানুষদেরকে বুঝে শুনে যতটুকু পারেন হেল্প করবেন, আবার আপনার লস করার দরকার নেই। এটা ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর, ধন্যবাদ আপনাকে। হুজুর দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা, হুজুরকে আমরা বিদায় জানিয়ে দিচ্ছি, তবে আপনাদের বিদায় জানাচ্ছি না। আপনাদের সঙ্গে আরো বেশ কিছু কথা রয়েছে। ধন্যবাদ হুজুর। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, এই গেটটি আমি এখন খুলে আপনারা দেখাই। দেখুন দর্শক বন্ধুরা, এই গেটটি আমি কতটা সুন্দরভাবে খুলবো দেখুন। প্রথমে একটি পাল্লার ভিতরে ঢুকে গেল, এখন কিন্তু আবার এই পাল্লাটি হোল্ডিং হয়ে গেল। এটি হচ্ছে আমাদের ভিয়েতনামি গেট। দেখুন কত সুন্দরভাবে কিন্তু খুলে গেল। আবার আমি দেখুন এখন কিন্তু বন্ধ করে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এই যে দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু আমরা এই গেটটি এখন আবার বন্ধ করে দিলাম। আর দর্শক বন্ধুরা, এই গেটের মধ্যে যে চমৎকার যে কালারটি দেখতে পাচ্ছেন, এই কালারটি কিন্তু আমরা কখনো হাত দিয়ে করি না, আমরা কিন্তু সম্পূর্ণ কালার গুলো স্প্রে মেশিনের সাহায্যে করে থাকি। আর দর্শক বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমরা খুবই চমৎকার একটি বল ডিজাইনের মাঝখানে কত সুন্দর আমরা কিছু ডিজাইন ব্যবহার করেছি। এই ডিজাইন গুলো আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের উপর কম্পিউটারাইজ লেজার কাটিং এর মাধ্যমে। এই প্লেট গুলো হচ্ছে জাহাজের প্লেট, অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে, আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেট গুলো তৈরি করে থাকি। আর এই যে এখানে যে বক্সের যে ফ্রেম গুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা ব্যবহার করেছি 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি জাপানিজ গ্যালমানাইজ বক্স। এই বক্স গুলো গ্যালমানাইজ হওয়াতে ইনশাআল্লাহ কখনোই জং আসবে না। দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।